আমরা সবাই সুখ চাই, কিন্তু সত্যি কি আমরা সুখী? সবকিছু পেয়েও কেন মনে শান্তি নেই? কেন এত অর্জনের পরেও হৃদয়ের ভেতরে এত অদ্ভুত শূন্যতা থেকে যায়? কেন মানুষ সারা জীবন দৌড়ায় সাফল্যের জন্য, অর্থের জন্য, সম্পর্কের জন্য, স্বপ্নের জন্য, তবুও জীবনের শেষে মনে হয় কিছু যেন অধরাই রয়ে গেল? কখনো কি ভেবেছেন এর প্রকৃত কারণ কি? শাস্ত্র বলে মানুষের দুঃখের মূল কারণ হলো মায়া। এই মায়ার প্রভাব এতই গভীর, এতই সূক্ষ্ম যে মহান জ্ঞানী, পণ্ডিত, এমনকি তপস্বীরাও এর প্রভাব থেকে সহজে মুক্ত হতে পারে না। কিন্তু কেন? কি এই রহস্যময় শক্তি? কেন আমরা সত্যিকারের সুখ খুঁজে পাই না? আজ আমরা জানব জীবনকে নতুনভাবে দেখার এক গভীর সত্য, এক চিরন্তন জ্ঞান যা আপনার ভাবনা, উপলব্ধি এবং জীবনদৃষ্টিকে বদলে দিতে পারে। চলুন শুরু করি এই আত্ম অনুসন্ধানের যাত্রা। মায়া, এই শব্দটি আমরা প্রায়ই শুনি, কিন্তু সত্যি কি আমরা জানি মায়া আসলে কি? শাস্ত্র অনুযায়ী মায়া হলো জড়শক্তি। এটি নিজে সচেতন নয়, নিজের কোনো ইচ্ছা বা বুদ্ধি নেই। তবুও আশ্চর্যের বিষয় হলো এই জড়শক্তি পুরো জগৎকে পরিচালনা করছে। মানুষের চিন্তা, আকাঙ্ক্ষা, সুখ, দুঃখ সব কিছুকে প্রভাবিত করছে। কিন্তু কিভাবে? এটি বুঝতে একটি সহজ উদাহরণ ভাবুন। ধরুন একটি কাপড় টেবিলের উপর রাখা আছে। কাপড়টি নিজে নড়তে পারে না, কারণ এটি জড়। কিন্তু যখন একটি হাত সেই কাপড়কে নাড়ায়, তখন কাপড়ও নড়তে শুরু করে। হাতের শক্তি সরে গেলে কাপড় আবার স্থির হয়ে যায়। ঠিক একইভাবে মায়া নিজে জড়, কিন্তু ঈশ্বরের শক্তিতে এটি কার্যকর হয়। ঈশ্বরের ইচ্ছা ও শক্তির দ্বারা মায়া এই বিশ্বকে পরিচালনা করে। এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। মায়া ঈশ্বরের শত্রু নয়, বরং এটি ঈশ্বরেরই এক শক্তি, এক মাধ্যম। এর কাজ কি? মায়া আমাদের পরীক্ষা করে, আমাদের বিভ্রান্ত করে এবং জীবনের নানা অভিজ্ঞতার মাধ্যমে আমাদের শেখায় এই জগতে স্থায়ী সুখ নেই। যখন মানুষ বারবার দুঃখ, অশান্তি, অপূর্ণতার মুখোমুখি হয়, তখন ধীরে ধীরে তার অন্তরে প্রশ্ন জাগে, সত্যিকারের শান্তি কোথায়? জীবনের প্রকৃত আশ্রয় কোথায়? আর সেই প্রশ্নই মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নেয়। অর্থাৎ মায়া শুধু বিভ্রান্তই করে না, সে আমাদের জাগিয়ে তোলে, সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য অন্তরে তৃষ্ণা সৃষ্টি করে। তাই মায়াকে বুঝতে পারা মানেই জীবনের রহস্যের এক গুরুত্বপূর্ণ দ্বার খুলে যাওয়া। এখন প্রশ্ন আসে, যদি মায়া ঈশ্বরের শক্তি হয়, তাহলে সে আমাদের দুঃখ দেয় কেন? এর উত্তর অত্যন্ত গভীর। এই জগতে জীব আত্মার সামান্য স্বাধীনতা আছে, যে কারণে আমরা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি, নিজের সিদ্ধান্ত নিতে পারি, ঈশ্বরকে ভুলেও থাকতে পারি। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে আসে ফল, আমাদের কর্মের ফল। আমরা যা করি, যেমন ভাবি, যেমন জীবনযাপন করি, মায়া সেই অনুযায়ী আমাদের সুখ ও দুঃখের অভিজ্ঞতা দেয়। কিন্তু এখানে একটি আশ্চর্য সত্য আছে, এই দুঃখ আসলে শাস্তি নয়, এটিও ঈশ্বরের কৃপা। হ্যাঁ, ঠিকই শুনছেন, দুঃখও এক ধরনের করুণা। একটি ছোট শিশুর কথা ভাবুন। মা কখনো তাকে আদর করে বুকে টেনে নেয়, আবার কখনো ভুল করে তাকে শাসন করে। কিন্তু আদর এবং শাসন দুটোই কি মায়ের ভালোবাসা নয়? ঠিক তেমনই জীবনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা সবই আমাদের জাগিয়ে তোলার জন্য, আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনার জন্য। যখন মানুষ বারবার দুঃখ পায়, তখন তার অন্তরে এক উপলব্ধি জন্ম নেয়, এই জগতে স্থায়ী সুখ নেই, কিছু একটা অভাব রয়ে গেছে, সত্যিকারের আশ্রয় কোথায়? এই উপলব্ধি মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। অর্থাৎ মায়ার প্রকৃত উদ্দেশ্য আমাদের কষ্ট দেওয়া নয়, বরং আমাদের চেতনা জাগ্রত করা, আমাদের প্রকৃত সুখের পথে পরিচালিত করা। তাই জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা একটি আহ্বান, ঈশ্বরের দিকে ফিরে আসার আহ্বান। একটি বিষয় কি লক্ষ্য করেছেন? প্রায় প্রত্যেক মানুষ মনে মনে ভাবে, আমি সুখী নই, কিন্তু অন্যরা নিশ্চয়ই আমার চেয়ে বেশি সুখী। কেন এমন হয়? কারণ আমরা
শুধু নিজের দুঃখ অনুভব করি, কিন্তু অন্যের জীবনের ভেতরের বাস্তবতা দেখতে পাই না। আমরা দেখি মানুষের হাসি, সাফল্য, বাহ্যিক সুখ, কিন্তু দেখি না তার নিঃশব্দ কষ্ট, তার অশ্রু, তার সংগ্রাম। একজন মানুষ নিজের জীবনের সমস্যায় ক্লান্ত হয়ে ভাবে, আমার জীবন এত কঠিন, অমুকের জীবন নিশ্চয়ই অনেক ভালো। স্বামী ভাবেন তার স্ত্রী আমাকে বোঝে না, অন্যের স্ত্রী নিশ্চয়ই ভালো। স্ত্রী ভাবেন আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না, অন্যদের জীবন নিশ্চয়ই সুখের। এভাবেই সবাই ভাবে অন্যের জীবনে সুখ বেশি, কিন্তু বাস্তব সত্য কি? বাস্তবতা হলো প্রত্যেক মানুষ নিজের মতো করে সংগ্রাম করে, প্রত্যেক হৃদয়ের মধ্যেই কোনো না কোনো শূন্যতা আছে। এই মানসিকতা অনেকটা এই প্রবাদের মতো, দূরের ঘাস সবসময় বেশি সবুজ মনে হয়। কিন্তু সত্য হলো এই জগতের কোনো বস্তু, কোনো সম্পর্ক, কোনো অর্জনই মানুষকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারে না। কারণ বাহ্যিক সুখ সাময়িক, কিন্তু আত্মার চাহিদা চিরন্তন। আর এই অস্থিরতা, এই অপূর্ণতার অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় এক গভীর সত্য: আমরা শুধু বস্তুগত সুখের জন্য জন্মাইনি। আমাদের হৃদয় খুঁজছে চিরস্থায়ী আনন্দ, চিরশান্তি। আর সেই চিরশান্তির পথ বস্তুতে নয়, ঈশ্বরের মধ্যেই নিহিত। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: যদি আমরা জানি বস্তুগত জগতে স্থায়ী সুখ নেই, তাহলে আমরা সেই দিকেই বারবার আকৃষ্ট হই কেন? কারণ আমাদের মন, এই মনই আমাদের বন্ধনের কারণ। আবার এই মনই মুক্তির পথ। কিন্তু এই মনকে নিয়ন্ত্রণ করা এক কঠিন কাজ। শাস্ত্র বলে মানুষের মনও মায়ার থেকেই গঠিত, অর্থাৎ যে শক্তি আমাদের বিভ্রান্ত করে, আমাদের মনও সেই শক্তিরই অংশ। তাই মন স্বাভাবিকভাবেই অস্থির, চঞ্চল, অশান্ত। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনি মনকে বললেন চিন্তা করব না, কিন্তু মন আরও বেশি চিন্তা করতে শুরু করলো। বললেন রাগ করব না, মন আরও উত্তেজিত হয়ে উঠল। বললেন শান্ত থাকব, মন আরও অস্থির হয়ে গেল। ঠিক যেন প্রবল বাতাসে দুলতে থাকা প্রদীপের শিখা স্থির রাখা অত্যন্ত কঠিন। অনেক মানুষ ধ্যান করেন, সাধনা করেন, মনকে জয় করার চেষ্টা করেন। কিছু সময়ের জন্য মন শান্ত হয়, কিন্তু আবার অস্থিরতা ফিরে আসে। কেন এমন হয়? কারণ শুধুমাত্র নিজের শক্তি দিয়ে মায়া থেকে তৈরি মনকে সম্পূর্ণ জয় করা সম্ভব নয়। যেমন একজন মানুষ নিজেই নিজের ছায়াকে ধরতে পারে না, ঠিক তেমনই নিজের চেষ্টায় মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। তাহলে উপায় কি? শাস্ত্র বলে ঈশ্বরের কৃপা ছাড়া মন সম্পূর্ণ শান্ত হয় না। যখন মানুষ ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে, ভক্তির মাধ্যমে হৃদয় শুদ্ধ করে, তখন ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে। অর্থাৎ মনকে জোর করে দমন নয়, ভক্তির মাধ্যমে রূপান্তরই হলো প্রকৃত সমাধান। আর মন যখন শান্ত হয়, তখনই মানুষ অনুভব করে সত্যিকারের শান্তি। এখন প্রশ্ন হলো, যদি মানুষ সত্যিকারের শান্তি ও মুক্তি চায়, তাহলে ঈশ্বরকে পাওয়ার পথ কি? শাস্ত্রে ঈশ্বর প্রাপ্তির কয়েকটি প্রধান পথের কথা বলা হয়েছে: কর্মের পথ, যোগের পথ, জ্ঞানের পথ এবং ভক্তির পথ। প্রথমত কর্মযোগ। এ পথে মানুষ নিজের কর্তব্য পালন করে, নিষ্কামভাবে কাজ করে, ফলের আশা ত্যাগ করে কর্মের মাধ্যমে মনকে শুদ্ধ করার চেষ্টা করা হয়। দ্বিতীয়ত যোগের পথ। এখানে ধ্যান, একাগ্রতা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে স্থির করার সাধনা করা হয়। তৃতীয়ত জ্ঞানযোগ। এই পথে মানুষ আত্মা ও পরমাত্মার জ্ঞান অর্জন করে, সত্য ও অসত্যের পার্থক্য বুঝতে শেখে। এই তিনটি পথই মহৎ, গভীর এবং উপকারী। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য রয়েছে: এই সব পথ তখনই সম্পূর্ণ হয় যখন এর সঙ্গে যুক্ত হয় ভক্তি। ভক্তি ছাড়া কর্ম শুধু কাজ হয়ে যায়। ভক্তি ছাড়া যোগ শুধু মানসিক অনুশীলন হয়ে থাকে। ভক্তি ছাড়া জ্ঞান শুধু বুদ্ধির তর্কে সীমাবদ্ধ থাকে। একটি সুন্দর উপমা দিয়ে বিষয়টি বোঝা যায়। ধরুন, অনেকগুলো শূন্য একসাথে লেখা আছে, শূন্যের পর শূন্য, আরও শূন্য। কিন্তু সামনে যদি একটি
এক না থাকে তাহলে সেই শূন্যগুলোর কোনো মূল্য নেই। কিন্তু যখন সেই এক সামনে যুক্ত হয় তখন প্রতিটি শূন্যের মূল্য বেড়ে যায়। ঠিক তেমনি কর্ম, যোগ, জ্ঞান সবই শূন্যের মতো। আর ভক্তি হলো সেই এক, যা সব কিছুকে অর্থপূর্ণ করে তোলে। ভক্তি মানে শুধু আচরণ নয়, শুধু প্রার্থনা নয়। ভক্তি মানে হৃদয়ের সম্পূর্ণ সমর্পণ, ঈশ্বরের প্রতি গভীর প্রেম, বিশ্বাস ও আশ্রয়। যখন কর্মে ভক্তি থাকে, যখন জ্ঞানে ভক্তি থাকে, যখন যোগে ভক্তি থাকে, তখনই মানুষ ধীরে ধীরে ঈশ্বরের দিকে অগ্রসর হয়। কারণ শেষ পর্যন্ত ঈশ্বরকে পাওয়া যায় যুক্তি দিয়ে নয়, শুধু সাধনা দিয়ে নয়, বরং প্রেম ও সমর্পণের মাধ্যমে। এখন একটি স্বাভাবিক প্রশ্ন মনে আসতে পারে, যদি ঈশ্বর প্রাপ্তির পথ একই হয় তাহলে পৃথিবীতে এত ভিন্ন ভিন্ন পথ, মত ও মতবাদ কেন? শাস্ত্রে এই প্রশ্নেরও সুন্দর ব্যাখ্যা রয়েছে। একটি প্রসিদ্ধ আধ্যাত্মিক আলোচনায় উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, কেউ কর্মের পথ বলে, কেউ জ্ঞানের পথ বলে, কেউ তপস্যা, কেউ উপবাস, কেউ আবার অন্য কিছু শেখায়। এত পথের মধ্যে সত্য কোনটি? ভগবান শ্রীকৃষ্ণ তখন এক গভীর সত্য প্রকাশ করেন। তিনি বলেন, শাস্ত্র এক হলেও মানুষের মানসিকতা ভিন্ন। প্রত্যেকে নিজের বুদ্ধি, স্বভাব ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী একই সত্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করে। এটি বুঝতে একটি সহজ উদাহরণ ভাবুন। ধরুন একটি পাখি গাছে বসে ডাকছে, নিচে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। একজন ব্যবসায়ী বলল, পাখিটি নিশ্চয়ই ব্যবসার কথা বলছে। একজন ক্রীড়াবিদ বলল, না না, এটি শক্তি ও অনুশীলনের কথা বলছে। একজন ভক্ত বলল, তোমরা ভুল শুনছ, পাখি ঈশ্বরের নাম করছে। পাখির ডাক একটাই ছিল, কিন্তু প্রত্যেকে নিজের মানসিকতা অনুযায়ী তার অর্থ করল। ঠিক তেমনি মানুষ নিজের প্রবৃত্তি ও স্বার্থ অনুযায়ী ধর্মের ব্যাখ্যা করে, আর সেখান থেকেই সৃষ্টি হয় অসংখ্য পথ ও মত। কখনো কখনো আবার অন্ধ অনুসরণ থেকেও বিভ্রান্তি জন্মায়। কেউ কোনো আচরণ করছে কারণ তার পূর্বপুরুষ করতেন, কিন্তু কেন করছেন, তার প্রকৃত উদ্দেশ্য কি, তা আর জানা নেই। এইভাবে ধীরে ধীরে আচার থাকে, কিন্তু তার অন্তরের সত্য হারিয়ে যায়। তাই শাস্ত্র আমাদের শেখায়, শুধু পথের বাহ্যিক রূপ নয়, তার অন্তরের উদ্দেশ্য বুঝতে হবে। কারণ সত্যের পথে চলার জন্য অন্ধ অনুসরণ নয়, প্রয়োজন সঠিক উপলব্ধি। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু আচার অনুষ্ঠান, উপবাস, তীর্থযাত্রা বা নিয়ম পালন করলেই কি মানুষ ঈশ্বরকে পেতে পারে? শাস্ত্র বলে, শুধু বাহ্যিক আচার যথেষ্ট নয়। কারণ আধ্যাত্মিকতার মূল বিষয় বাহ্যিক কাজ নয়, বরং অন্তরের পরিবর্তন। ধরুন কেউ উপবাস করছে, কিন্তু সারাদিন শুধু খাবারের কথাই ভাবছে। তার মন কি ঈশ্বরের দিকে গেল? না, তার শরীর উপবাস করছে, কিন্তু মন ভোগের মধ্যেই আছে। আবার কেউ তীর্থে গেল, কিন্তু সেখানে গিয়ে মন ভরে গেল অভিযোগে, বিরক্তিতে, দুশ্চিন্তায়। তাহলে কি সেই তীর্থযাত্রা সত্যিকারের ফল দিল? বাহ্যিকভাবে সব কিছু ঠিক ছিল, কিন্তু অন্তরে পরিবর্তন ঘটল না। শাস্ত্র বলে, যদি মন শুদ্ধ না হয়, যদি হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রেম না জাগে, তবে আচার শুধু একটি অভ্যাস হয়ে যায়। আচার তখন শরীরের কাজ হয়, কিন্তু আত্মার জাগরণ ঘটে না। আসলে প্রতিটি আচার অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, মনকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া, হৃদয়কে পবিত্র করা, অন্তরে ভক্তি জাগ্রত করা। যদি এই উদ্দেশ্য পূরণ না হয়, তবে আচার তার প্রকৃত অর্থ হারায়। তাই আধ্যাত্মিকতার পথ শুধু নিয়ম পালন নয়, এটি হৃদয়ের যাত্রা। বাহ্যিক কাজ তখনই অর্থপূর্ণ হয় যখন তার সঙ্গে যুক্ত হয় আন্তরিকতা, প্রেম এবং ভক্তি। জীবনের এই দীর্ঘ যাত্রার শেষে একটি গভীর সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এই জগতের কোনো বস্তু, কোনো অর্জন, কোনো সম্পর্কই আমাদের চিরস্থায়ী সুখ দিতে পারে না। কারণ আমরা শুধু শরীর নই, আমরা চিরন্তন আত্মা, আর আত্মার প্রকৃত
তৃপ্তি আসে শুধু ঈশ্বরের সান্নিধ্যে। মায়া আমাদের বিভ্রান্ত করে, জীবনের দুঃখ আমাদের জাগিয়ে তোলে, আর ভক্তি আমাদের সত্যের পথে নিয়ে যায়। এই মানব জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য শুধু ভোগ নয়, শুধু অর্জন নয়, বরং আত্মার জাগরণ, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার। যখন মানুষ অন্তর থেকে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করে, তখন জীবনের ভয় কমে যায়, মন শান্ত হয় এবং হৃদয়ে জন্ম নেয় এক অদ্ভুত আনন্দ, যা কোনো পরিস্থিতিতেই নষ্ট হয় না। তাই আজ থেকেই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু বাহ্যিক সুখের পিছনে ছুটছি, নাকি সত্যিকারের শান্তির সন্ধান করছি? জীবনের প্রকৃত পথ শুরু হয় সেই মুহূর্ত থেকে যখন মানুষ ঈশ্বরের দিকে এক ধাপ এগিয়ে যায়। আসুন মায়ার অন্ধকার থেকে সত্যের আলোয় যাত্রা শুরু করি, অস্থিরতা থেকে শান্তির পথে এগিয়ে যাই এবং হৃদয় ভরে ঈশ্বরের প্রেম অনুভব করি। এই আত্মজাগরণের পথেই রয়েছে জীবনের প্রকৃত আনন্দ, প্রকৃত মুক্তি, প্রকৃত পরিপূর্ণতা। ধন্যবাদ। শুভ হোক আপনার জীবন, শান্তিতে ভরে উঠুক আপনার হৃদয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।